খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ, ওমর, আলী, আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, কোরআনের অনুষ্ঠানে আমরা আসতে পেরে সবাই খুশি তো? রাগ আছে কারো? মন খারাপ আছে? আপনার যেন কোরআন শোনার পরে আবার রাগ তৈরি না হয়ে যায়। কোরআনের ব্যাখ্যা শোনার পরে যেন আপনার মনটা দু পাল্লার মতো না হয়ে যায়। কারণ এদেশে আজ আমি যেটা তাকিয়ে দেখতে পাচ্ছি, কত কায়দায় কত কনসার্টের অনুষ্ঠান হয়, কোন জানোয়ার গিয়ে বাধা দেয় না। কত জায়গায় কত ডিস্কো মেয়েরা এসে নাচানাচি করে, ড্যান্স মারে, কোনোদিন বাধা দেয় না। নেতা সাহেব গিয়ে নাচতে। কত জায়গায় আপনি দেখবেন যাত্রার প্যান্ডেল করে সারা রাত পুতুল নাচ দেখাচ্ছে, ওগুলোতে বাধা হবে না, ওগুলোতে কোনো ঝামেলা হবে না। ওই জায়গাগুলোতে কোনোদিন কেউ গিয়ে প্রতিবাদও করে না। ৯৬% মুসলমানের দেশে, ৫৬,০০০ এই বর্গ মাইলের দেশে আপনি হিসাব করে মিলিয়ে দেখেন, ৫ই আগস্টের আগে এবং এখন পর্যন্ত কত জায়গায় এরকম তাফসীর মাহফিলগুলোতে জালেমরা আসার পরে আলেমদের সঙ্গে রাব ব্যবহার করে। ওনাদের নাম কেন দেওয়া হলো না পোস্টারে? ওনার নেতার নাম কেন দেওয়া হলো না পোস্টারে? এই নিয়ে দলাদলি আর মারামারিতে আজ তাফসীর মাহফিলগুলো বিভিন্ন জায়গায় একটা ঝামেলাপূর্ণ পরিবেশে পরিণত হচ্ছে। আপনি কেমন বাপের বেটা গান বাজনা বন্ধ করেন তো। আল্লাহ তাআলা বলেন অমিনান নাসি, সূরা লুকমানের আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়ে বলেছেন ৬ নম্বর আয়াতে, নবী মানুষদের ভিতরে এমন একদল মানুষ আছে যারা অনর্থক এই গান বাজনাগুলোকে টাকা পয়সা দিয়ে ক্রয় করে, আর এই গান বাজনাগুলো তাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরে নিয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, আমি আল্লাহ যদি কাউকে পথ হারা করে দেই, পথ ভ্রষ্ট করে দেই, পৃথিবীর কেউ কি আছে তাকে আর রাস্তা দেখাবে? আওয়াজ দিয়ে বলেন, রাস্তা দেখানোর মালিক কে? হেদায়েত দেওয়ার মালিক কে? বিশ্ব নবীকে পর্যন্ত আল্লাহ ডাক দিয়ে বলেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী, আপনাকে তো পুলিশ দারোগা করে পাঠানো হয় না যে মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে। নবী, আপনার দায়িত্ব, আপনার কর্তব্য শুধু দাওয়াত দেওয়া, শুধু মানুষদেরকে ডাকা। যে মানবে আর যে মানবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের জন্য কিছু রেখেছি। যে আপনার ডাকে সাড়া দেবে ও হেদায়েত পাবে, সুবহানাল্লাহ বলতে পারেন না? আর যেটা আপনার বিরোধিতা করবে, কোরআন শোনার পরে যারা চোখ রাঙ্গানো দেখাবে,
আরো যাদের মন খারাপ হবে, আমি আল্লাহ এদের জন্য ক্ষতি রেখেছি। হাফিজত আমালাহুম, অতীত জীবনের যত ভালো আমল আমি আল্লাহ মুহূর্তের মধ্যে নষ্ট করে দেই। আর এদের জন্য হচ্ছে জাহান্নাম। এই কথাগুলো কার? আওয়াজ করে বলেন, জোর হলো না? 28শে নভেম্বর বাংলাদেশের ডক্টর জাকির নায়েক সাহেব আসার কথা ছিল। এদেশে কত গান বাজনার বাদ্যযন্ত্রের শিল্পীরা আসে। এদেশের কোন জালেম, কোন সুশীল, কোন দল, কোন গোষ্ঠীকে দেখি না সংবাদ সম্মেলন করে উল্টা পাল্টা বক্তৃতা দিতে। একথা বলে না কেন? কোনোভাবেই বলে না যে এই শিল্পীদেরকে, এই নষ্টা মেয়েদেরকে বাংলাদেশে ঢোকানো যাবে না, নিষিদ্ধ করে দেওয়া হোক। এটা ওনাদের জবান দিয়ে পাবেন না। ওরা প্রেস মিটিং করে বলবে না, কারণ এগুলোর আয়োজক কমিটিতে ওরাই থাকে। এদেশের আলেমরা যখন একটা উদ্যোগ নিল, এদেশের মুসলমানেরা যখন একটা উদ্যোগ নিল, ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহকে বাংলাদেশে নিয়ে আসবে, তার কণ্ঠে কোরআনের লেকচার শুনবে, বিধর্মীরাও থাকবে। একথা বলে না কেন? তার অনুষ্ঠানগুলোতে বিধর্মীরা যায়, প্রশ্নোত্তর পর্ব হয়, হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। ডক্টর জাকির নায়েক তো সারা বিশ্বের মুসলমানদের জন্য একটা সম্পদ, একটা রত্ন। তাকে বাংলাদেশে আসতে দেওয়া হচ্ছে না। তাকে বাংলাদেশে আসা মাত্রই দাদা বাবুদের হাতে গ্রেফতার করে উঠিয়ে দেওয়া লাগবে। ওনারা বার্তাও দিয়েছে। প্রফেসর ইউনূস সহকারে এদেশ পরিচালনায় এখন যেনারা আছে, আপনারা কার চোখ রাঙ্গানির দিকে তাকিয়ে, কোন জানোয়ারের চোখের দিকে তাকিয়ে ডক্টর জাকির নায়েককে এদেশে আসতে দিলেন না? এদেশের মুসলমান জানতে চায়। দাদা বাবুদের সঙ্গে শেখের বেটির ভাবতাম যে এতদিন গলা ধরা মিল ছিল। একথা বলে না কেন? পিরিত ছিল, ভালোবাসা তৈরি হয়েছিল। শেখের বেটি তো এখন তো দেশে নেই, উনি তো ওনার দেশেই আছে। তাহলে এখান থেকে যেটা বোঝা যাচ্ছে, শেখের বেটি পালালেও এদেশে আজও শেখের বেটির মতো ভারতের 5টা দালালেরা রয়ে গেছে। দেখেন তো কোন ট্রেন ওনারা আজ পর্যন্ত চালু করেছে? ভারত থেকে বাংলাদেশে আসার যে ট্রেনগুলো ঢুকতো, বন্ধ। মিতালি এক্সপ্রেস, রেলওয়ে কর্তৃপক্ষ বারবার চিঠি দিচ্ছে। আজকের নিউজ দেখেন, 2-3 দিন আগে চিঠি বার্তা পাঠিয়েছে, এই রেলগুলো চালু করে দেন, রেল যোগাযোগ ব্যবস্থাকে উন্মুক্ত করে দেন। ওনারা জানিয়েছে এটা কোনোভাবেই সম্ভব না, মানে ওনারা চালুই করবে না। ও বাংলার মুসলমান, পৃথিবীতে কোরআন শোনার পরে কোরআনের অনুষ্ঠান থেকে যারা রাগ করে বাড়ি যায়, যারা কোরআনে কারিমের কাছে এই দুনিয়ার ময়দানে আত্মসমর্পণ স্যালেন্ডার করতে পারে না, এর মতো কপাল পোড়া হতভাগার দুনিয়ায় কেউ নেই। আল্লাহ পাক বলেন, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি। বলেন আল্লাহু আকবার। সূরা হামিম সিজদা 41 নাম্বার সূরা, 24 নাম্বার পারার 4 নাম্বার রুকুর 4 নাম্বার পৃষ্ঠার, এটা পাবেন আপনি 26 নাম্বার আয়াত। হাতীবান্ধাবাসী খেয়াল করবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াতের ব্যাখ্যায় আমরা শুরুতেই প্রবেশ করলাম। এখানে প্রবেশ করার পিছনে কারণ আছে। কারণ যুগে যুগে দুনিয়ায় যারা ইসলাম এবং কোরআনের অনুষ্ঠানগুলোতে বাধা দিয়েছে, বন্ধ করে দিয়েছে, আমার আল্লাহ এদের কোরআনে কারিমের মধ্যে একটা পরিচয় উঠিয়ে ধরেছে। এই আয়াত তার বাস্তব দৃষ্টান্ত রাখবে। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন, কলা বলবে কাফেরেরা, লা তাসমাউ লিহাযাল কোরআন, সব চলু আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কণ্ঠে যেন কোরআন প্রচার না হয়, উনি যেন কোনো জায়গায় গিয়ে কোরআন বলতে না পারে।
নবীজিকে আল্লাহ জানাচ্ছেন, হে নবী, কাফেরদের বার্তা, কাফেরদের মেসেজ বাণী বক্তব্য এইটাই, সব চলবে লা তাসমাউ লিহাদাল কোরআন, আপনার কণ্ঠে ওনারা কোরআন প্রচার করতে দেবে না। যেখানেই কোরআনের অনুষ্ঠান হবে, তাফসীর ইবনে কাসিরের ব্যাখ্যায় পড়েছি, ওনারা পদক্ষেপ নিয়েছিল ওই জায়গায় গিয়ে হট্টগোল বাজিয়ে দাও, ওই জায়গায় গিয়ে মারামারি বাজিয়ে দাও, ওই জায়গায় গিয়ে ঢোল তবলা বাজাও, ওই জায়গায় গিয়ে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করো, মানুষ যেন কোরআন শোনা বাদ দিয়ে এগুলোতে ফিরে আসে। কারণ ওরা বুঝেছিল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা প্রচার করতে চায়, জাতির মাঝে যে মেসেজটা দিতে চায়, এটা যদি জাতি বুঝে ফেলে, আগামীতে জুতো পেটা করে চেয়ার থেকে নামাবে। ও বাংলার মুসলমান যারা আছে, এই পৃথিবীর ময়দানে এখন পর্যন্ত আপনি মিলিয়ে দেখেন, কত জায়গার মধ্যে আছো, কত জালেমরা কোরআনের মাহফিল ডাইরেক্ট ইনডাইরেক্ট বন্ধ করে দিচ্ছে। 11 তারিখ, 11 নভেম্বর মাহফিল ছিল পঞ্চগড়ে, হতে দেবে না কেন? আমি নাকি জামাতের বক্তা? আরে দেশের কিছু 5-8 দালাল মৌলবীরা আছে, মাথায় একখান টুপি দিয়ে একটা চেয়ারের লোভে জালেমদের সঙ্গে হাত রেখে এই দুনিয়ায় আল্লাহর আইন, সৎ লোকের শাসন, এটা প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে যায়, এই জালেমরা তাদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে যাচ্ছে। এটা তো টাটকা আব্দুল্লাহ ইবনে উবাই। আপনার চেহারা সুকুত দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছেন। চেহারা দেখলেই তো মনে হয় জিবরিল আমিনের ছোট ভাই, একেবারে নিষ্পাপ চেহারা। এই যে আজকেও দেখেন মনির কাসেমি না কি জানো নাম, উনি প্রকাশ্যে একটা মাজলুম সংগঠনকে নিয়ে যত ধরনের উল্টা পাল্টা কথাগুলো ছড়াচ্ছে, এতে করে আমি বলছি আপনি সাবধান হন, সতর্ক হন। মুসলমানরা যদি ধরে ফেলে, বাপ বলারও সময় দেবে না। একটা মাজলুম সংগঠনকে নিয়ে হাজারো নেতা কর্মীর নামে পাহাড় সমমান মামলা মোকদ্দমা, হাজারো নেতা কর্মীকে ফাঁসিতে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল। আপনার এগুলো চোখে পড়ে না? আপনি একটা দিনও তো জবান দিয়ে বলতে পারলেন না যেই লোকটা 50 বছর কোরআনের খেদমত করেছে, তাফসীর করেছে, তাকে বিনা কারণে কেন 13 বছর জেলে আটকানো হলো? এদেশে আমি নিউজে দেখেছি সালমান শাহর হত্যার বদলা চাচ্ছে, বিচার চাচ্ছে মানুষ। একথা বলে না কেন? যশোর সহ সারা বাংলাদেশে ওনার যত ভক্ত আছে সবাই তো ওনার হত্যার বদলা চাচ্ছে। আমরা এটার সূক্ষ্ম একটা বিচার চাই, আমরা এটার দাবিদার রাখি যে হত্যা করেছে তার যেন ফাঁসি হয়। আরে ভাই, এই দেশে একটা নায়কের হত্যার বদলা যদি তার ভক্তরা চাইতে পারে, জাতির মাঝে মিডিয়ার সামনে এসে যদি বলতে পারে, এই 96% মুসলমানের দেশে আপনিও টুপিওয়ালা, আল্লামা সাইদিও টুপিওয়ালা, টুপিওয়ালা জাহিদ ভাই, কথা বলেন কেন? আপনার তো উচিত ছিল মাইক হাতে নিয়ে এই 5 আগস্টের পরে আপনার তো বলা উচিত ছিল যে এই দেশের যুগশ্রেষ্ঠ একটা মুফাসসিরকে যারা হত্যা করেছে, একটাও যেন জমিনে টিকতে না পারে, এদের ফাঁসি চাই। একথা বলেন না কেন? আপনি এটা না করে একটা চেয়ারের লোভে নমিনেশন পর্যন্ত আপনি পেলেন না। এতদিন শুধু 5 বক্তৃতা দিয়ে গেলে, কোন আসনও তো আপনাকে দিল না। এখন পর্যন্ত আপনি বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে উল্টা পাল্টা কথা বলেন। আমি বলছি বন্ধু, মন্তব্য করে কোনদিন দুনিয়ায় গন্তব্য ঠেকানো যায় না। দিনের বিজয় যিনি করবে তিনি কে? আপনি আসলেও 17, না আসলেও 17। আমার বন্ধুরা, আমাদের অবস্থাগুলো দাঁড়িয়েছে ঠিক এই রকম। যেহেতু একটা শহর এলাকার মতো, পাশেই তিস্তা নদী, আমরা ক্ষেত অনেকেই
নিজের জায়গার মধ্যে তৈরি করে ফেলি, অনেকে আঁক আবাদ করি, মনে করেন এই জমিটায় আঁক লাগানো আছে। একজন মুসলমান, একজন হিন্দু আর একজন খ্রিস্টান, তিনজনে এই রাস্তা দিয়ে হেঁটে যেতে তাকিয়ে দেখছে আঁক। মুসলমান বলছে কোনো অসুবিধা নেই, এটা আমার জাত ভাইয়ের মনে হয়। বলে মনে হয় কি, খাবো আমরা, ঠিক আছে আঁক খাও। এসে মনের মতো করে একাধারে আঁক খাচ্ছে, কোনো চিন্তা নেই। যিনি এটার মালিক উনি রাস্তা দিয়ে হেঁটে আসতেছে, ওনারা যে আবাদ করে যে চাষ করে সেটা দেখার জন্য এসে এসে তাকিয়ে দেখছে তিনজন মনের ইচ্ছা মতো আখ ভাঙছে আর খেয়ে যাচ্ছে। আবার হাতে করেও নিয়েছে, বেডিং পত্র বেঁধে নিয়ে যাবে। হাতীবান্ধাবাসী ওর মনের মধ্যে চিন্তা এসেছে, এরা তিনজন আর আমি একা, এদের সঙ্গে যদি আমি গিয়ে মারামারি লাগিয়ে দেই, আমি তো কোনোদিন এদের সঙ্গে পেরে উঠতে পারবো না। কি করা যায়? ওই জায়গার মধ্যে সঙ্গে সঙ্গে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে ডাক দিয়ে বলছে, এই মুসলমান, তুই তো আমার ভাই। রাসূল জানিয়েছেন এক মুসলমান আরেক মুসলমান ভাই ভাই, এক মুসলমান আরেক মুসলমান ভাই ভাই। হাতে সিমটি দিলে যেমন ব্যথা অনুভব হবে, মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত, একজন মুসলমান ভাইয়ের গায়ে কেউ যদি হাত দেয়, আমার ওই পরিমাণ ব্যথা কষ্ট অনুভব হবে। কথা বলেন না কেন? অথচ আমাদের অবস্থাগুলো এরকম। আজ ভারতে বোল্ডুজার দিয়ে মুসলমানদের ঘর বাড়ি মসজিদ মাদ্রাসা গুলো ভেঙ্গে চোরমার করে দিচ্ছে। আমরা কত মুসলমান আজ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি। আজও সুদানের মাটিতে জালেমরা মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে, অবিচার চালাচ্ছে। ফিলিস্তিনের মাটিতে আজও বর্বরতার শিকার হচ্ছে মুসলমানেরা, আমরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি। যতদিন না আমরা এই দুনিয়ায় ভাই ভাই পরিচয় বহন করে হাতে হাত রেখে আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারবো না, ততদিন এই দেশে মুসলমান মায়ের খেতেই থাকবে। ডাক দিয়ে বলছে, দেখ তুই আমার এরকম ভাই, তুই বিপদে পড়লে আমাকে এগিয়ে যাওয়া লাগবে। তো তুই আমার না হয় একটা কেন, একটা জায়গায় 50টা খেয়ে ফেল, আমার বাধা নেই। কিন্তু এই যে দাদা বাবু হিন্দু বেটা, এ তো পাশের দেশ, এ আমার আখ ভাঙলো কেন? ও কি জানে না কারো জিনিস না বলে খাওয়া চুরির মতো? বলছে তাই তো, কি করা যায়? কি করা যায় মানে পিটা তাড়াতাড়ি। তিনজনে এক জায়গায় হয়ে ওরে আচ্ছা পেটান পিটিয়ে একেবারে আধা মরা করে ফেলেছে। ওর নড়াচড়া করার মতো শক্তিও রাখে নাই। মুসলমান এবার ডাক দিয়ে বলছে, ভাই এই যে আর একজন, এও তো সে আমেরিকার বাসিন্দা, এ তো খ্রিস্টান, তুই আর আমি তো ভাই ভাই, আর ও তো আমার ভাই না। কথা বলবি না কেন? কেন তুই কি কোরআন পড়িস নাই? ইহুদি খ্রিস্টানরা হচ্ছে মুসলমানদের শত্রু, এদের সঙ্গে বন্ধুত্ব হবে না। কারণ চীন আমেরিকার বন্ধু, আমেরিকা চীনের বন্ধু। এরকম করে করে ওরা বন্ধুত্ব তৈরি করে, ওদের একটাই মিশন হয় মুসলমান কেমনে ছাঁটাই করে বিদায় করা যায়। তুই জানার পরেও কেন আমার জমি তোকে আগ ভাঙতে দিলি বল? বলছে এটা তো আমি বুঝি নাই। এরেও একেবারে আচ্ছা পেটান পিটিয়ে মাটিতে শুয়ে দিয়েছে, নড়াচড়া করার মতো অবস্থায় আর নেই। হাতীবান্ধাবাসী সর্বশেষ জমির আখলা আর মুসলমান দাঁড়িয়ে আছে। মুসলমান এবার মুস্কি মুস্কি হাসি আর ডাক দিয়ে বলছে, বেটা তুই কিন্তু একা, এবার তোরে ভাগে পেয়েছি, কোথায় পালাবি? আস্তে করে কান ধরে টান দিয়ে নিয়ে এসে হাতের লাঠি দিয়ে আচ্ছা মতো পেটাচ্ছে আর ডাক দিয়ে বলছে, বেটা তুই আমার টেকনিক হেকমতটাই তো বুঝিস নাই। হাতীবান্ধাবাসী নিজের বিবেকটাই জায়গায় নাড়া দেন। প্রথম অবস্থায় এরা ছিল তিনজন, যখন এই দেখেছে জমির আকলা এসেছে, তিনজনে যদি এক কাতারে দাঁড়াতো, তিনজনে যদি হাতে হাত রেখে শপথ নিত যে আমরা তো তিনজনের সমান তো অপরাধী, ও আগ ভেঙেছে, আমিও ভেঙেছি, ও ভেঙেছে, তিনজনে তো আগ ভেঙে অপরাধী হয়েছি, যেহেতু আকলা এসেছে, তিনজনে এক জায়গায় হই, লাঠি উঁচু করি, দেখিও কেমনে আসে।
ও তো একা মানুষ, ও লাঠি দেখার পরে পালিয়ে যেত। এক কথা বলে না কেন? এই গল্পের মতো আজ মুসলমানদের জীবনী দাঁড়িয়েছে। আলেম ওলামাদের মাঝে, টুপিওয়ালাদের মাঝে ঐক্যতার বন্ধন তৈরি না হয়ে আর জাতি ভাইয়ের জানের দুশমন হয়ে দাঁড়িয়েছে। এই গাজীপুরের একজন আছে মাদানি, ভুয়ো মাদানি। মানুষ মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ার পরে নামের শেষে লিখে দেয় মাদানি। কথা বলে না কেন? আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করার পরে মানুষের নামের শেষে যোগ হয় আজহারি। আর ইনি আন্দাজে লাগিয়ে দাবিদার করছে আমি মাদানি। 5ই আগস্টের পরে জালেমদের কোটি কোটি টাকা খেয়ে মাসলুম একটা সংগঠনের বিরুদ্ধে সবচাইতে বেশি উঠে পড়ে লেগেছে এই জানোয়ার। কারণ এরা আলেম নামের জালেম। দেখতে আলেম মনে হলে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ভাইরা ভাই, এটা চরিত্রটা এরকম। যখন যেদিকে পানি আসে ওরা এদিকে ছাতা ধরে, যখন যেদিকে যা আসবে ওরা তাই করবে। আরেকজন আছে ব্রাহ্মণবাড়িয়ার নারী পুরুষ এক জায়গায় জিকির করা ফেলে আর গিয়াসউদ্দিন তাহেরি বাউল। বেটা তুমি নাচানাচি করো, গান বাজনা বলো, এই জমিনে একামতে দিন কোরআন বিজয়ের আন্দোলন তুমি বুঝবে কি করে? তোমার চোখে কি আয়াত পড়ে না? আনা আকিমুদ্দিন তাতাফাররাকু ফি। এ দুনিয়ার ময়দানে দিন কায়েম করা, দিন প্রতিষ্ঠা করা নামাজ রোজার মতো ফরজ ইবাদত। কথা বলে না কেন? আল্লাহ তাআলা বলেন এটা নিয়ে খবরদার তোমরা এই দুনিয়ার ময়দানে দলে দলে বিভক্ত হবে না, মতনৈক্য তৈরি করবে না, এই জায়গায় ফতোয়া পর্যন্ত চলবে না। সে লাইন ঘাটে তো আল্লাহ রাখে নাই। আর আপনি এসে আন্দাজে উল্টা পাল্টা কথা একাধারে জাতিকে শুনিয়ে মাজলুম একটা সংগঠনের বিরুদ্ধে আপনি কথা বলেন। আরে ভাই, কোন জায়গায় যদি ওদেরই দলের চোরেরাও ধরা পড়ে, গায়ে যদি পাঞ্জাবি থাকে, মুখে যদি দাড়ি থাকে, সাথে সাথে ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে বলে ইনি অমুক দলের লোক। কথা বলেন না কেন? এদেশে ছাত্র শিবির করা, জামাত ইসলাম করা চারটেখানি ব্যাপার না। এই দেশে আমি তো মনে করি ইসলামী আন্দোলন, কোরআন বিজয়ের আন্দোলন করতে কলিজা লাগে। এদেশে ছাত্র শিবিরের ছায়া তলে আসতে এক হাত কলিজার দরকার হয়। আপনার তো সাহসটাই নেই, আপনি তো ওই পর্যায় পর্যন্ত যেতেই পারছেন না। এই জন্য আমি আপনাকে সতর্ক করছি, জাতির মাঝে ফাটল ধরাবেন না, ঐক্যতা ধরান। ঐক্যতার প্ল্যাটফর্মে আসেন। আপনি আমার ভাই, আমি আপনার ভাই। বিশ্ব নবীর সময়ে জালেমরা তো তাদের চেয়ার টিকিয়ে রাখার জন্য একাধারে বিশ্ব নবীর কোরআন প্রচার প্রসারণার অনুষ্ঠানগুলোতে বাধা দিয়েছে। ওরা গান বাজনার আয়োজন করেছে, হট্টগোল করেছে, মারামারি করেছে। ওদের টার্গেট মানুষ যেন কোরআন বুঝতে না পারে। 54টা বছর মার খেলাম। আমি ছোট মানুষ, আমার নামেও থানায় মামলা হয়, বাড়ি থাকতে পারি না, আসতে দেয় না। ও হাতিবান্ধার মুসলমানেরা এত জুলুম, এত নির্যাতন সহ্য করার পরে এই 56,000 বর্গ মাইলের দেশে একটা যে গণজোয়ার আমরা দেখতে পাচ্ছি, সব মানুষ আবু জাহেল ওই জায়গায় তার প্রতি অ্যাটাক করলো। আব্দুল্লাহ ইবনে মাসউদের কান দিয়ে রক্ত ঝরছে, 2 হাত দিয়ে কান এইভাবে চিপে ধরে আছে, হাউমাউ করে কান্না করছে। বিশ্ব নবীও চোখের পানি ফেলে কান্না করে। জিবরিল আমিন দৃশ্য দেখার পরে হাসতেছে। নবীজি ডাক দিয়ে বলছেন, জিবরাইল, একটা বারের জন্যও কি তোমার মনের মধ্যে দয়া মায়া আসে না? যেখানে আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্না করে, আমি কান্না করি, আর তুমি এসে হাসো। তোমার দয়া মায়া কি নেই? ভাই, জায়গা কি হাসার জায়গা? বিশ্ব নবীর কথা শোনার পরে জিবরিল আমিন ডাক দিয়ে বলছে, নবী, আমি এমন একটা ঘটনা জানি, এমন একটা কথা জানি, আমি যদি এখনই আপনাকে বলি, আপনিও কান্না বন্ধ করে আমার সঙ্গে হাসবেন।
যেই দিন বদরের ময়দানে মাজার মুআব্বিসের আঘাতে আব্দুল্লাহ আবু জাহেল মাটির মধ্যে পড়ে গেলেন, আর নড়াচড়া করার মতো কোনো শক্তি সামর্থ্য নেই। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ তরবারি নিয়ে এক লাফ দিয়ে বুকের উপরে বসে কল্লাটা বডি থেকে আলাদা করেছে। বডিটাকে আলাদা করার পরে দুই হাত দিয়ে কল্লা টানে উঠাতে পারে না জমিন থেকে। উনি অবাক হয়ে গেলেন, কেমনে সম্ভব? হাত দিয়েই তো শক্তি চালাচ্ছি, এনার মাথা কেন ওঠে না? শেষ পর্যন্ত এ কান দিয়ে ঢুকে কান দিয়ে বের করেছি, দুই হাত দিয়ে উঁচু করেছে। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ মাথাটা উঁচু করে রসুলের কাছে নিয়ে গিয়েছে, ডাক দিয়ে বলছে, নবী, এটা যেমন তেমন মানুষের মাথা না, এটা আবু জাহেলের মাথা। দৃশ্য দেখার পরে নবীও আনন্দ করে, নবীর সাহাবীও আনন্দ করে। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, হুজুর মনে কি পড়ে? ওই দিন আমি হেসেছিলাম, আপনি কান্না করেছিলেন, আপনার এই সাহাবী কান্না করেছিল। আমি তো এইটাই জানি, কোরআন বলতে গিয়ে, কোরআনের তালকিন দিতে গিয়ে, দারসুল কোরআন দিতে গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ সর খেয়ে আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দা ফাটিয়েছে একটা। এমন একদিন আসবে এই আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের কানের দুইটা পর্দায় ফাটিয়ে ফেলবে। এই জন্য তো আল্লাহ কোরআনে ব্যাখ্যা দিয়েছে, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ বলেন, আমি জালেম কাফেরদের অবকাশ দেই, ছাড় দেই, কর কত করবি কর, কর কত করবি কর। কিন্তু আমি আল্লাহ যেদিন ধরব, তোর বাপ বলার সময় পর্যন্ত আমি আল্লাহ দেব না। আমার বন্ধুরা, আমরা বেশি সময় নেব না। বিশ্বনবীর কোরআনে এরকম করে বাধা দেওয়ার পিছনে ওই সময়ের কাফেরদের টার্গেট ছিল ওনাদের চেয়ার যেন টিকে থাকে। কথা বলে না কেন? ওদের বক্তব্য ছিল এটা, লাআল্লাকুম তাগলিবুন, এই জমিনে যদি রাজত্ব ধরে রাখতে চাও, এই জমিনে যদি টিকে থাকতে চাও, এই জমিনে তোমরা যদি প্রতিষ্ঠিত হতে চাও, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই কোরআন বলবে ওই জায়গায় গিয়ে মারামারি হট্টগোল বাজিয়ে দাও। হাতীবান্ধা সেখানে পয়েন্ট আছে, আমি এমনি আলোচনায় আসি নাই। আমার প্রশ্ন আপনার কাছে, আবু জাহেল কি মুসলমান? আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন। উপস্থিত যারা আছেন, আলেম যারা আছেন, ওনার নাম আর একটা ইতিহাসে এসেছে আবুল হাকাম। আবু মানে পিতার, হাকাম মানে বুদ্ধির পিতা। শুধু ইসলাম আর কোরআনের জ্ঞানটা না থাকার কারণে এই লোকটার নাম হয়ে গিয়েছে মূর্খের বাবা। এই সেই লিডার আবু জাহেল, ও তো মুসলমান ছিল না, ও সুন্নাতে খাতনাও করেনি। একথা বলেন না কেন? ও না হয় কাফের ছিল, নিজের কর্তৃত্ব নেতৃত্ব টেকানোর জন্য রসুলের কোরআন প্রচার প্রসারণায় বাধা দিয়েছে, এটা তো মানা যায়। আমার প্রশ্ন এবার আপনার কাছে, এই ৯৬% মুসলমানের দেশে ২৮ নভেম্বর ডক্টর জাকির নায়েকের কোরআনের অনুষ্ঠান যারা বন্ধ করেছেন, আবু জাহেল যদি কোরআনে বাধা দেওয়ার কারণে কাফের বলে আখ্যায়িত হয়, যুগে যুগে যারাই এরকম করে কোরআনের অনুষ্ঠানে বাধা দেবে, আবু জাহেল যায়, এটাও তা। এখানে তো আমি কোনো তফাৎ দেখছি না, একেবারে খাপের খাপ মমতাজের বাপ মিলে যাচ্ছে। একথা বলে না কেন? ঠান্ডা মাথায় চিন্তা ভাবনায় নেন, আবু জাহেল যদি কোরআনে বাধা দেওয়ার কারণে কাফের হয়, তাহলে এই দেশে এখন পর্যন্ত যারা কোরআনে বাধা দেবে, ভবিষ্যৎ পর্যন্ত যারা বাধা দেবে, আবু জাহেল যে ক্যাটাগরির লোক, এইটাও তো ওই ক্যাটাগরির লোক। আর নবীজিকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, এই দুনিয়ার ময়দানে লড়াই আর সংগ্রাম যদি আপনি করতে চান, তাদের বিরুদ্ধে করে জাহিদিল কুফার। দুনিয়ায় যারা কাফের, এদের সঙ্গে আপনার আপোষ নেই, বন্ধুত্ব নেই। একথা বলেন না কেন? পরের শব্দ আল মুনাফিকিন,
নবী দুনিয়ায় যারা মুনাফিক, কারণ যুগে যুগে কাফের আর মুনাফিকেরা ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করে যাচ্ছে। এই হিসাব অনুসারে মেলান, এই দুনিয়ার ময়দানে আবু জাহেলের মতো হাজারো মানুষ আজও আমি তাকিয়ে দেখতে পাচ্ছি তৈরি হয়েছে। আবু জাহেলের ক্যারেক্টার আজও অনেক মানুষ লালন পালন করে যাচ্ছে। আমার আল্লাহ এদের ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে একটা আয়াতে কারিমায় নাযিল করেছে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা দ্বিতীয় নাম্বার সূরা, প্রথম নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার রুকুর 6 নাম্বার আয়াত। ইন্না মানে নিশ্চয় আল্লাহ, অতঃপর যারা কাফারু, এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন কাফারু শব্দের শাব্দিক অর্থ মিথ্যা প্রতিপন্নকারী, অস্বীকারী। সত্য বিধানটা জানার পরেও যারা অস্বীকার করে, যারা মানে না, নবী বলেন এদেরকে আপনি যতই দাওয়াত দেন, যতই কিছু করেন না কেন, কোনো লাভ হবে না। এরা আপনার প্রতি কোনো দিন দুনিয়ায় ঈমান আনবে না। এ কথা কার? লা ইউমিনুন। নবী এই ক্যাটাগরির কাফের যারা আছে, ওরা কোনো দিন দুনিয়ায় ঈমান আনবে না। আজ এদেশে তাফসীর মাহফিল কম হয় না, এদেশে ওয়াজ মাহফিল কম হয় না। এক কথা বলেন না কেন? আমি আজকে এখানে, আগামী কাল থাকবো যশোরে, ঝিনাইদহে, সারা রাত জার্নি করে যাব। ওখানে শেষ করার পরে পরের দিন আবার চলে যাব চাঁপাই নবাবগঞ্জ। এরকম করে তো চলছে, একেবারে জানুয়ারি পর্যন্ত ডেট নিয়ে আসে। শুধু আমি না, এরকম অনেক মুফাসসিররা কোরআনে কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ গুলো জাতির মাঝে অ্যাডভার্টাইজ আকারে ডেলিভারি দিয়ে যাচ্ছে। কেউ স্পষ্ট ভাবে, আবার কেউ কবরের নিচের ওয়াজ করে। কথা বলে না কেন? যে যেভাবে পাচ্ছে, মসজিদের মেম্বার থেকে শুরু করে একেবারে ওয়াজের ময়দান পর্যন্ত, জাতিকে ভালো বানানোর জন্য, জাতির মাঝে চিন্তা টেন্ডেন্সি তৈরি করার জন্য একাধারে কোরআন হাদিসের দার্স দিয়ে যাচ্ছে। আপনি তাকিয়ে দেখেন তো, বাংলাদেশে যে কায়দায় কোরআনের অনুষ্ঠান হয়, অন্য কোন রাষ্ট্রে এইভাবে কোরআন প্রচার হয় আপনি পাবেন না। তো খুবই কম পাবে। দিনে প্রায় 1000-এর উপরে মাহফিল হচ্ছে। একথা বলে না কেন? মাহফিল গুলোতে কি এরকম টুপি দাড়ি নিয়ে কোন হিন্দুরা এসে বসে থাকে, কোন বৌদ্ধরা, কোন খ্রিস্টানেরা, ইহুদি নাসারারা? হাতে গোনা যে 4% অন্য ধর্মের লোক, সাঁওতাল, মারমা, ত্রিপুরা, আদিবাসী যারা আছে, ওনারা কি এসে বসে থাকছে? সামনে যারা উপস্থিত থাকে সবার তো মনের মধ্যে একটাই দাবি থাকে, আকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি তো একজন মুসলমান। কারণ আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান। আমি তো একজন মুসলমান, আমি তো মুসলিম। এ দাবি তো আপনি করেই যাচ্ছেন একাধারে। ও বন্ধু, এই দুনিয়ার ময়দানে কোন হিন্দু বৌদ্ধের সামনে কোরআন থেকে দার্স দেয়া হয় না। যারা উপস্থিত থাকে সবাই মুসলমান, তারপরেও আজ জাতির মাঝে কোরআন থেকে ব্যাখ্যা করার পরেও কেন কাজ হয় না? কেন এদেশের মানুষ আজ শিরিক থেকে ফিরে আসতে পারে না? কেন এদেশের মানুষ আজ লেলিন কালমাসের আইনগুলো বাস্তবায়ন করতে চায়? কথা বলেন না কেন? কেন এদেশের মানুষ আজ সুদ থেকে ফিরে আসতে পারছে না? ওনারা তো জানে সুদ খাওয়া আর আপন মায়ের সঙ্গে জেনা করা একই গুনাহ। ওনারা তো জানে। এই ওয়াজ তো কোনো বন্ধুর হিন্দুর সামনে হয় না, খ্রিস্টানের সামনে হয় না, আদিবাসীর সামনে হয় না। যারা উপস্থিত থাকে, আবারও বলছি, সবাই মুসলমান। তাহলে আয়াত অনুসারে মিলিয়ে দেখেন, একেবারে 100-এ 100 মিলে যাচ্ছে। এই দুনিয়ায় নবী যারা কাফের, ওদের যতই দাওয়াত দেন, সতর্ক করেন, লা ইউমিনুন, কোনদিন তারা দুনিয়ায় ঈমান আনবে না। সূরা হামিম সেজদার 26 নম্বর আয়াত থেকে আমরা বের করেছি, এই পৃথিবীতে কোরআনের অনুষ্ঠানে যারা বাধা দেয়, কোরআনের অনুষ্ঠানে দ্বারা ডাইরেক্ট ইনডাইরেক্ট হট্টগোল মারামারি বাজিয়ে দেয়, এরা 1 নম্বরের কাফের।
এবার আমরা আর একটা আয়াত থেকে কাফের কারা চিনবো। যেহেতু আয়াতের মূল শব্দ, মেইন শব্দ কাফারু, আমরা চিনবো দুনিয়ায় কাফের কারা, এটা ক্লিয়ার হই আগে। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, ওয়াল্লাযী অতঃপর যারা কাযযাবু অস্বীকার করে বিআয়াতিনা। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন আয়াত শব্দের শাব্দিক অর্থ চিহ্ন, নিদর্শন। এই যে কোরআন আমার হাতে, বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত আপনি একাধারে মেলান, কোন আয়াতে ফিরাউনের ব্যাখ্যা, কোন আয়াতের মধ্যে নামরুদের ব্যাখ্যা, কোন আয়াতে আদ জাতি সামুদ জাতির ব্যাখ্যা। কথা বলে না কেন? হাতির নামে আল্লাহ সূরা নাজিল করে দিয়েছে সূরা ফিল। ওই জায়গায় তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ পড়ে দেখেন আব্রাহার ব্যাখ্যা এসেছে। আমার আল্লাহ কোরআনে কারিমে কোনো কিছুই তো উল্লেখ করতে বাদ দেয় নাই। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। কি দরকার আপনার, আপনি আসেন না কেন কোরআনের কাছে? এই জন্য তো আল্লাহ জানিয়েছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। কি হলো তোমাদের, কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের অন্তঃকরণে তালা ধরেছে, মরিচা ধরেছে, জং ধরেছে? হাতীবান্ধাবাসী এই পৃথিবীতে কোরআনের অনুষ্ঠানে আসার পরে কোন মানুষ যদি 1 ঘন্টা সময় ব্যয় করতে পারে, নবীজি জানিয়েছেন 60 থেকে 70 বছর বেঁচে থাকবার মতো নাফল ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। একেবারে টাটকা সওয়াব। বুখারী মুসলিমের যৌথ হাদিসে একটা ব্যাখ্যা এসেছে। নবীজির একজন সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাতের বেলা আল্লাহর কোরআন খুলে খুলে পড়ছে। পাশের ঘরে ঘোড়া বাঁধা আছে, কোরআনের তেলাওয়াত যখন করে পাশের ঘরের ঘোড়াটা শুধু লাফাদাফা করে। তেলাওয়াত বন্ধ করে দিয়ে দেখতে যাচ্ছে ঘোড়া লাফায় কেন। উনি গিয়ে তাকিয়ে দেখছে ঘোড়া আর লাফাচ্ছে না, স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে আছে। উনি আবার এসে কোরআন পড়ছে, আবার ঘোড়া লাফাচ্ছে। কয়েকবারে দৃশ্য দেখার পর পরে দরজার সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে দেখে নক্ষত্ররাজি দরজা বরাবর মিটমিট মিটমিট করে আলো দিচ্ছে। নবীজির কাছে গিয়ে ডাক দিয়ে বলছে, নবী এই ঘটনা। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ওসাইদ তোমার দৃষ্টিতে এগুলো আকাশের তারকারাজি ছিল, কিন্তু এগুলো আকাশের তারকারাজি না, এগুলো আল্লাহর ফেরেশতা। তুমি যখন কোরআন পড়তেছিলে আল্লাহর এই ফেরেশতা গুলো তোমার আমল নামায় নেকি লেখার জন্য প্রতিযোগিতা করতেছিল। আমরা এইরকম একটা অনুষ্ঠানে বসে আছি, গবেষণা হবে, এমন কোন উদাহরণের এমন কোন এক্সাম্পল আল্লাহ এটাতে দিতে বাদ দেয় নাই। সমাজনীতি লাগবে, অর্থনীতি লাগবে, রাজনীতি লাগবে, কি দরকার আপনার? আপনি আসেন না কেন কোরআনের কাছে? আপনি কোরআনের কাছে না এসে আপনি আপনার জবান দিয়ে বলেন যে আমরা মওদুদির ইসলামে বিশ্বাসী না, আমরা মদিনার ইসলামে বিশ্বাসী। আরে বেটা, মদিনায় যে ইসলামের আইনগুলো আছে, কোরআনের আইনগুলো আছে, ওখানে 70% ইসলাম চলে, বাকি 30% চলে না। একথা বলে না কেন? এ কথাটা বলেছেন সালাউদ্দিন সাহেব। আমি আপনাকে বলছি, আপনি তো বললেন যে আপনি মদিনার ইসলামে বিশ্বাসী, তাহলে মদিনায় 70% ইসলাম চলে। ওই দেশে জেনা বা বিচার করলে মিয়াতা জালদা 100 করে বেত্রাঘাত দেয় অবিবাহিত অবস্থায় হলে, আর বিবাহিত অবস্থায় হলে মাটিতে গর্ত খনন করে পাথর নিক্ষেপ করে বিদায় করে দেয়। যদি কেউ অন্যায় ভাবে কাউকে হত্যা করে ফেলে, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই লোকটা যদি হত্যাকারী হয়, কেসাসের বিধান হচ্ছে হত্যার বদলে হত্যা করা হয়। কথা বলেন না কেন? ও দেশে যদি চোর ধরা পড়ে, ফাকতাউ আইদিয়াহুমা, সূরা মায়েদার 38 নম্বর আয়াত, ওর হাত কেটে দেয়। এরকম করে করে 70% ইসলাম মদিনায় চলে, সৌদি আরবে চলে। আপনি বললেন আপনি মদিনা সৌদি আরবের ইসলামে বিশ্বাসী, আপনি মওদুদির ইসলামে বিশ্বাসী না, তাহলে আপনি কবে থেকে আপনার জবান দিয়ে ঘোষণা দেবেন যে আমরা মদিনার আইনগুলোই এদেশে কায়েম করতে চাই? আপনি এটা বলতে পারেন না। সালাউদ্দিন সাহেব, আমি আপনাকে বলছি, আপনি আপনার জবান দিয়ে যেহেতু কথা বলেছেন,
তাহলে মদিনায় যা চলে কোরআনের ওইটা বাংলাদেশে কায়েম করা লাগবে, নতুবা আপনি মুনাফিকের তালিকায় পড়ে যাচ্ছেন। আপনি তো ওইটাই বিশ্বাস করেন। আর আপনাদের দলের আরেকজন আছে, উনি বলে আমরা কোরআনে শরিয়া আইনে বিশ্বাস করি না। কথা বলে না কেন? এদেশে যারা মাজলুম সংগঠনটাকে আঁকড়িয়ে ধরে আছে জীবনের রিস্ক নিয়ে, এখন পর্যন্ত কি হবে সামনে সেটাও জানে না। এনারাও তো এই জমিনে চায় চোর যদি ধরা পড়ে ওরা হাত কাটা হোক। যারা এসি রুমের ভিতরে লক্ষ লক্ষ টাকা চুরি করে, অভাবে না স্বভাবে চোরদের বিচার হোক, মিডিয়ায় প্রচার হোক। এদেশে চোর মুক্ত হতে 24 ঘন্টাও সময় লাগবে না। এদেশে চাঁদাবাজি বন্ধ হতে 24 ঘন্টা সময় লাগবে না। জবান দিয়ে বলা সহজ, কিন্তু ওই কাজগুলো প্রতিষ্ঠা করা কঠিন। কথা বলে না কেন? আপনি এই কাজগুলোকে মিশন আকারে হাতিয়ার নেন, মদিনার আইন এদেশে বাস্তবায়নের জন্য চেষ্টা চালান। আমি আগামীকাল থেকে আপনার দলে যোগ হব। শুধু আমি না, এই হাতীবান্ধা সহ 64টা জেলার মানুষ একত্রিত হয়ে যাবে আপনার পাশে। আমরা জানি আপনার এগুলো করবেন না, মানুষদের মাঝে একটা ভ্রান্ত ধারণা দেওয়ার কারণে আপনারা এই কথাগুলো বলেন। আরে বন্ধু, আমি আপনাকে বলছি এই দুনিয়ার ময়দানে আল্লাহর ব্যাখ্যা এই ভালো করে মেলাবেন। আল্লাহ পাক বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। কোন বাপের বেটা পারবে না এই আয়াত উল্টাতে, গ্যারান্টি দিয়ে বলছি। সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত। আল্লাহ বলেন দল করতে হলে, রাজনীতি করতে হলে এইভাবে হবে। কোন ভাবে? সাল্লাম। আমার বন্ধুরা খেয়াল করবেন, আজ যারা কোরআনের রাজনীতি খুঁজে পান না, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ নিজেও পড়েন না, আরেকজনকেও পড়তে দেন না, পড়ার পরেও ব্যাখ্যা করতে এসে রাজাকারের ট্যাগ লাগান, মৌলবাদী জঙ্গিবাদী বলে গালিগালাজ করে। আরে বেটা, তুই তো প্যান্টে পোশাক করবি, তাও একটা আয়াতের ব্যাখ্যা বলতে পারবি না। আর ওর ফটর ফটর লেকচার জাতির মাঝে দেয়। অথচ এই আলেমরা হুজুরেরা যদি বিয়ে না পড়া তোর মায়ের, এই দুনিয়ায় জারদের বাচ্চা হয়ে আসতো। তোমার মা মারা গেলে হুজুর লাগে, বিয়ের সময় হুজুর লাগে, বাপ মরে গেলে মিলাদ দিতে হুজুর লাগে। হুজুর ছাড়া তুমি এক পা আগাতে পারো না, সেই হুজুরদের বিরুদ্ধে এসে ফতোয়া দাও। আমি বলছি, আপনি লিখে নেন সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত। আমি চিহ্ন নিদর্শন বোঝাচ্ছি। এটা অস্বীকার যেই করবে ওইটাই কাফের। আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে একটা মাত্র দল থাকা দরকার। দল কয়টা? একজনও জবান বন্ধ রাখবেন না, সবাই বলেন দল কয়টা? আরো জোরে, জোর হলো না? এই একটা মাত্র দলের বৈশিষ্ট্যগুলো আমার আল্লাহ উঠিয়ে ধরছে আয়াতে। ইয়ামুরুনা বিল মারুফ, তারা দুনিয়ায় সৎ কাজের আদেশ দেবে। দ্বিতীয় নম্বরে অসৎ কাজ যেখানে, ওই জায়গায় তারা বাধা দেবে, তারা বন্ধ করে দেবে। সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আমার আল্লাহ বক্তৃতাটা আরো সুন্দর করে ক্লিয়ার করেছে। আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ তোমাদের বের করেছি মানুষের মধ্য থেকে। কেন জানো? দুনিয়ায় তোমরা সৎ কাজে আদেশ দিবা আর অসৎ কাজে বাধা দিবা। সুবহানাল্লাহ বলতে পারেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাখ্যা দেওয়ার পরে আয়াতের শেষের দিকে একটা ব্যাখ্যা উঠিয়েছে। আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুফলিহুন। এখানে আলেমদার আছে, জিজ্ঞাসা করেন উলাইকা শব্দটা গ্রামাটিক্যাল অনুসারে ইসমে ইশারা। আমার যেমন হাতের আঙ্গুল আছে, আমার আল্লাহরও কুদরতের আঙ্গুল আছে। আল্লাহ দেখাচ্ছে উলাইকা, এই মানুষগুলো কারা? দুনিয়ায় যারা রাজনীতি করতে গিয়ে দল করছে আর দলের কন্ডিশন রেখেছে সৎ কাজে আদেশ আর অসৎ কাজে বাধা।
আল্লাহ পাক বলেন এই জমিনে এই দলটাই হচ্ছে সফল কাজ। এই হিসাব অনুসারে মেলান, যেই দেশে যেই দলে সৎ কাজে আদেশ নেই, অসৎ কাজে বাধা নেই, ওটা আল্লাহর কোরআনের আয়াতের দল হতে পারে না। আর বাংলাদেশে মানুষ যত তার চাইতে তো দল বেশি। এই আজকেও দেখছি ইন্টারনেটে একজন দলের নিবন্ধন করাতে স্যালাইন লাগিয়ে কান্নাকাটি করছে, রিজভী সাহেব গিয়ে সান্ত্বনা দিচ্ছে। এক কথা বলেন না কেন, তারেক না কি জানো নাম ওনার, উনি ওনার দলের নিবন্ধন নিতে চায়, দেখছে না সরকার, তাই উনি অমরণ অনশন শুরু করে দিয়েছে 50 ঘন্টা না কত যেন। কোন পাগল! অথচ আয়াত আমার উপরে মানা যেমন ফরজ, এ হাতীবান্দার মানুষদের উপরেও মানা ওই রকমই ফরজ। পৃথিবীতে যেই বলবে আমি নবীর উম্মত, আমি আল্লাহর বান্দা, তাকে মানাই লাগবে। কেন জানেন? আল্লাহ পাক বলেন ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাওফা তুসআলুন। নবী নিশ্চয় নিশ্চয় আপনাকে এবং আপনার উম্মত কওম যারা আছে, এখানে ছোট্ট প্রশ্ন রয়ে যায়। আবারও বলছি, নবীর উম্মত কিন্তু ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা না, নবীর উম্মত আমরা। কথা বলে না কেন? যেই বলবে আমি মুসলমান, ওই তো নবীর উম্মত। নবী জিজ্ঞাসা করব আপনাকে এবং আপনার কওম যারা আছে তাদেরকে, দুনিয়ায় জিকির নামক কিতাব মেনেছিল কিনা? বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলেন আমার আদেশ, ইসলামে যদি আসতে হয়, কোরআনের বিধান যদি মানতে হয়, পরিপূর্ণভাবে মানা লাগবে। আংশিক মানবেন, আংশিক মানবে না, মানবেন হবে না, আপনাকে পরিপূর্ণভাবে মানা লাগবে। ও বাংলার মুসলমান, এখানে জিকির মানে ওই বাউল তাহেরের নারী পুরুষের এক জায়গায় জিকির না, মাইজ ভান্ডারের জিকির না, জাকের পাটির জিকির না, পানির নিচে মোমবাতি ঝড় বাতাসেও নেবে না, অমুক বাবার মুরিদ হলে নামাজ লাগে না। এখানে আলেম দ্বারা জিজ্ঞাসা করেন কোরআনের 55টার অধিক নাম। আল্লামা সৈয়দী রহমতুল্লাহ আলাইহি নিজে ব্যাখ্যা করেছেন। কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম নূর, কোরআনের নাম হুদা, কোরআনের নাম শেফা, কোরআনের নাম জিকির। সুবহানাল্লাহ বলতে পারেন না? একটা দুইটা নাম না, এরকম ধারাবাহিকতা এসেছে। ও বাংলার মুসলমান, আমি আপনাকে বলছি, মরণের পরে আমার আল্লাহ কোরআন মানার ব্যাপারে জিজ্ঞাসা করবে। সূরা বাকারার 28 নম্বর আয়াতে আল্লাহ বক্তৃতা আরো সুন্দর করে ক্লিয়ার করেছে। আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে অস্বীকার করো? তুমি তো মৃত ছিলে, জীবন দিয়েছি, আবার মরণ দেব, আবার জিন্দা করব, সুম্মা ইলাইনা তুরজাউন, আমার সামনে দাঁড় করাবো। দাঁড় করিয়ে জিজ্ঞাসা করব, বল তোকে 60 বছরের হায়াত দিয়েছিলাম, কেমনে কাটিয়েছিস? তোকে যৌবনকাল দিয়েছিলাম, কেমনে কাটিয়েছিস? সম্পদ আদি টাকা পয়সা গুলো কিভাবে অর্জন করেছিস? এগুলো কোন কোন জায়গায় ব্যয় করেছিস, খরচ করেছিস বল। যতটুকুন জ্ঞান ছিল, কতটুকুন আমল ছিল বল। ও হাতীবান্দার মুসলমান, চক্ষু দুইটা বন্ধ করেন তো, অন্ধকার ছাড়া তো কিচ্ছু দেখা যায় না। কথা বলে না কেন? এখান থেকে হেঁটে যে বাড়ি যেতে পারবেন গ্যারান্টি তো আমিও দিতে পারছি না, আপনিও পারবেন না। আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। আয়াত তো হওয়ার কথা ছিল আল্লাযী খলাকাল হায়াতা, না দিয়ে মাউতা এসেছে। আমার আল্লাহ বুঝিয়েছে, বান্দা আমি আল্লাহ সবার আগে মরণ বানিয়েছি। তুই যাই কর না কেন, যত বড় অট্টালিকা তৈরি করিস না কেন, সব ছেড়ে তোকে যাওয়া লাগবে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন খেল তামাশার রং তামাশা ছাড়া অন্য কোনো কিছু না।
আর সেই দুনিয়ার মোহে পড়ে, আর সেই দুনিয়ার পিছনে পড়ে আপনি যা শুরু করেছেন, যা করতেছেন, আপনি দুনিয়ায় রাজনীতিটা পর্যন্ত আল্লাহর আয়াত দিয়ে করতে পারছেন না। আপনি মানুষদেরকে সৎ কাজের আদেশ চালু করতে পারছেন না, অসৎ কাজে বাধা দিতে পারছেন না। কথা বলেন না কেন? বরং আপনার দলে তাকালে দেখা যায় কবরস্থান পর্যন্ত সাদাবাজির দখলে। দেখাবো নিউজ, দেশ টিভির রিপোর্ট, রুমে দেখে আসলাম, কি সুন্দর রিপোর্ট। অমুক দলের দখলে কবরস্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরস্থানও বাদ যাচ্ছে না। রাগ হয়ে গেলেও, মন খারাপ হয়ে গেলেও আমার কোনো কিছু করার নেই। কোরআনে স্পষ্ট আমাকে ইজহার করা লাগবে, স্পষ্ট করা লাগবে। কে খুশি হবে, কে বেজার হবে, কে মন খারাপ হবে, আমার দেখার বিষয় না। আমার এই জায়গায় বসার পর পরে আপনার এতটুকুনি চিন্তা টেন্ডেন্সি তৈরি করে দেওয়া লাগবে। কদ্দামাত লিগত আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সূরা হাশরের 18 নম্বর আয়াত। আল্লাহ বলেন, বান্দা আমাকে ভয় কর, আগামী কালকের জন্য কি জোগাড় করছিস চিন্তা ভাবনা কর। যত দাঁড়ানো লাগবে তার সামনে। ও বাংলার মুসলমান, আজ দেশে তাকান, মানুষ যত তার চাইতে দল বেশি। কথা বলে না কেন? তার চাইতে নেতা বেশি, তার চাইতে নেতার চামচা বেশি। অথচ আল্লাহ বলেন দল হবে একটা। রাজনীতিতে দল কয়টা? জোর হলো না। তো কোরআনের আয়াত, এবার হাদিসে কি আছে দেখি। বিশ্ব নবী জানিয়েছেন, আমার উম্মতদের ভিতরে মরণের পরে 73টা কাতার দাঁড়াবে, 72 কাতার যাবে জাহান্নামে, আর 1টা কাতার যাবে জান্নাতে। এই জায়গায় দল কয়টা? আরো জোরে বলেন। রাজনীতিতে আল্লাহর দলের ক্ষেত্রে বৈশিষ্ট্য একটা। রাসূল বলেন জান্নাতেও যাবে একটা, মুসলিম জাতি একটা, দেহের মতো একটা, বডির মতো। তাহলে এদেশে এই কোরআনের ব্যাখ্যা থাকার পরেও আজ আমরা এত দল দেখতে পাচ্ছি কেন? আজ এত দলে বিভক্ত হচ্ছে কেন? কেন এই জমিনে আল্লাহর আইনের কথা বললে আমি রাজাকার হয়ে যাই? কেন এই জমিনে আজ এই দলের কথা বলতে গেলে আমার উপরে আক্রমণ আসে, আমার নামে মামলা আসে? কেন এই পথের পথিক হলে আমি ঘরে পর্যন্ত থাকতে পারলাম না? কথা বলে না কেন? এলাকায় খোঁজ নেন যারা এই দলের পথিক, এই 16-17 বছরে সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে তারা। ঘরে পর্যন্ত থাকতে পারেন নাই, সন্তান হয়েছে মুখটা পর্যন্ত দেখতে পারে নাই, পলিয়ে থাকা লেগেছে। ও বন্ধু, তাহলে তো আর বোঝার বাকি নেই, আপনারা দুনিয়ায় ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে যা করছেন পুরোটাই তো শয়তানের নিয়ম নীতি, পুরোটাই তো তাগুতি আইন বাস্তবায়ন, পুরোটাই তো লেনিন আর কার্ল মার্ক্সের গোলামি। যেটাতে আমার আল্লাহ নিষেধ করেছে আপনি ওইটাই করেন। আল্লাহ বলেন খবরদার, দুনিয়ায় তুই শয়তানকে অনুসরণ করবি না, বন্ধু বানাবি না। আর আপনি ওইটাই চালাচ্ছেন, ওইটাই করে যাচ্ছেন। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা দিয়েছে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ অতঃপর যারা আমানু, যারা ঈমান এনেছে, বলবে আমি ঈমানদার। আল্লাহ বলেন ওর দায়িত্ব, ওর কর্তব্য এই জমিনে লড়াই সংগ্রাম করা। এটা নামাজ রোজার মতো ফরজ। এদেশে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির আল্লাহর হুকুমাত বাস্তবায়নের জন্য যে চেষ্টা চালাচ্ছে, তারা কিন্তু কোরআন জানে। আল্লাহ হুকুমত তাকাসুর, দুনিয়ার ধন সম্পদ, প্রচুর টাকা পয়সা, এগুলোর পিছনে তোমরা দৌড়াবে না। দুনিয়ায় এগুলো করার জন্য তোমরা প্রতিযোগিতা করবে না। এই আয়াত কিন্তু তারা জানে, আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণও তারা কিন্তু জানে। সব রেখে খালি হাতে খবরে যাওয়া লাগবে। কথা বলে না কেন? মরণ এসে সামনে দাঁড় হয়ে যাবে।
এই দুনিয়ার ময়দানে টুপিওয়ালারা এই আয়াত অনুসারে এদেশে আল্লাহর পথে লড়াই সংগ্রাম করে, এই কারণে মাজলুম মানুষগুলো যেন তাদের অধিকার ফিরে পায়। মাজলুম মানুষগুলো যেন তাদের নিজ নিজ জায়গা থেকে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সম্পূর্ণভাবে পায়। কোন জায়গায় যেন কোন রিক্সা চালককে মেয়ে বিয়ে দিতে গিয়ে যৌতুকের কাছে বাড়ি ভিটা পর্যন্ত বিক্রি করতে না হয়। কোরআন তো আইন দিয়েছে, ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা, নামাজ রোজার মতো ফরজ ইবাদত বিয়ে করতে গেলে বউয়ের মহরানা বুক পকেটে নিয়ে যাওয়া। সাহাবী আসলেন, জিজ্ঞাসা করলেন, হুজুর আমি বিয়ে করতে চাই। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবী তোমার কি মহরানা দেওয়ার মতো সামর্থ্য আছে? ডাক দিয়ে বলে, হুজুর আমার তো মহরানা দেওয়ার মতো সামর্থ্য নেই। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবী রোজা রাখতে শুরু করে দাও। রোজা রাখতে রাখতে যেই দিন তোমার মহরানা দেওয়ার মতো সামর্থ্য হবে ওই দিন তুমি বিয়ে করবা। রাসূল তো বলতে পারতেন যাও বিয়ে করে ফেলো, একথা বলেন না কেন? বললেন না কেন? তামাম দুনিয়ার মানুষদের জন্য রাসূল এখান থেকে শিক্ষা রেখে গেলে, আমা আতাকুমুর রাসূল, যা আদেশ দেয় মেনে নাও, যেটাতে নিষেধাজ্ঞা করে দূরে থাকো। রাসূল জবান দিয়ে যেটাতে বাচক শব্দ ব্যবহার করেছেন কিয়ামতের আগ পর্যন্ত ওটা আমাদের জন্য হালাল, আর যেটাতে না বলেছেন ওটা হারাম। তার মানে যৌতুক প্রথার মাধ্যমে আমার এই রংপুর বিভাগে এগুলো সবচাইতে বেশি। আরে ভাই রিক্সা চালায়, ওনার মেয়ে বিয়ে দিতে গেলেও 5 লাখ টাকার নিচে বিয়ে করতে চায় না। এটা তো রীতিমতো জুলুম, একথা বলেন না কেন? কোথায় মেয়েদেরকে দেবেন তা না, উল্টো দেওয়া লাগছে। কত হাসি সাহেব ছেলে মানুষ করার পরে নাকে তেল দিচ্ছে, দাড়িতে তেল দিচ্ছে, টেবিলের নিচ দিয়ে নেছে, উপর দিয়ে নিলে লোক আবার দেখবে কি না, বলে যৌতুকের টাকা। আপনি কি মানুষ? এই দুনিয়ায় টুপিওয়ালারা চায় আগামীতে নতুন করে কেউ যেন এই যৌতুক প্রথার মাধ্যমে কোন জায়গায় যেন জুলুমের শিকারের মধ্যে না পড়ে। মেয়েরা যারা আছে তারা যেন তাদের এটা অ্যাকাউন্ট নির্ধারিত এটা যেন ফিরে পায়। সম্মানিত মায়েরা যারা আছেন, এখন তো কত ছাগল আপনাদের উল্টা পাল্টা বোঝাবে যে আমরা আপনাদের সমান অধিকার দেব, এই দেব, ওই দেব, ঘোড়ার ডিম দেবে আপনাকে। মানব রচিত আইন দিয়ে কোনদিন কোন জায়গায় কিছুই আপনাকে দিতে পারবে না, বরং আপনার সর্বনাশ করবে। কথা বলেন না কেন? ইসলাম যা দিয়েছে পৃথিবীর কারো বাবার বেটারও বেটিরও ক্ষমতা নেই এটা দেওয়া। মায়ের মর্যাদা দিয়েছে, স্ত্রীর মর্যাদা দিয়েছে, সুবহানাল্লাহ বলতে পারেন না? মহরানার বিধান ইসলামী আইনে দেশে প্রতিষ্ঠান নেই, জন্যই তো আজ যৌতুক টাকা আপনার বাবার কাছ থেকে মানুষ নিচ্ছে। আপনারাও এগিয়ে আসেন, এখন তো হাতে হাত রেখে আপনারাও গণজোয়ারের মতো আওয়াজ দেন। কোন জালেম মানব রচিত আইন বাস্তবায়ন আমরা করতে দেব না, কোন জালেমের কথায় আমরা কানও দেব না। আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই, একথা বলেন না কেন? আমরা আমাদের মহরণার টাকা পুষিয়ে নিতে চাই। এই পক্ষে যদি মায়েরা আসেন এগিয়ে, কোন ছাগলের কথা বিশ্বাস না করে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য এগিয়ে আসতে পারেন, তাহলে এই দেশে আপনি আগামীতে কোরআনের রাষ্ট্র গঠন দেখতে পারবেন। আমার বন্ধুরা খেয়াল করবেন, এই পাটগ্রামে হাতিবান্ধার এই এলাকার কত ছেলে পেলেলা লেখাপড়া করছে একাধারে, মা বাবার মনে চাওয়া পাওয়া আমি কামলা দিয়ে খাই, মানুষের জমিতে জম দিয়ে খাই, দিন শেষে 500 টাকা হাতে ধরিয়ে দিচ্ছে আমার। 500 টাকা বাড়ি নিয়ে যাওয়ার পরে বাজারে গিয়ে চাল ডাল কিনে এনে ওখান থেকে কিছু বেচে ছেলেটার জন্য পাঠিয়ে দিচ্ছে। রংপুরে থেকে লেখাপড়া করে মনে করেন। মা বাবার মনে চাওয়া চিন্তা এটাই,
এত পরিশ্রম এত কষ্ট করে ছেলেটাকে মানুষ করছি, ভালো একটা চাকরি পাবে, কথা বলে না কেন? এটা সবার চাওয়া পাওয়া থাকে। ছেলেটার যোগ্যতা সম্পূর্ণ হওয়ার পরে চাকরির ইন্টারভিউতে যখন হাজির হয়ে যায়, এদেশের এমন নিয়ম নীতি, আগে ডাক দিয়ে বলে এই চাকরি যদি তুমি পেতে চাও তাহলে তোমাকে 18 লাখ 20 লাখ টাকা দেওয়া লাগবে, তারপরে চাকরি নেওয়া লাগবে। এ তো রীতিমতো ডাকাতি, কথা বলে না কেন? এই দুনিয়ায় টুপিওয়ালারা চায় যারা আল্লাহর পথের লড়াকু সৈনিক, দুনিয়ায় যারা সৎ লোকের শাসন আর আল্লাহর আইন চায়, তাদের চাওয়া আগামীতে কোন জালেম যেন এরকম ঘুষ নামক বিধান দিয়ে কোন যোগ্য ছেলের জীবনটা নষ্ট করে দিতে না পারে। যার যেখানে অধিকার, যার যেখানে স্থান, ওই জায়গায় গিয়ে যেন বসতে পারে, দাঁড়াতে পারে। এরকম করে যত ব্যাখ্যা বিশ্লেষণ আছে আপনি মিলিয়ে দেখেন, আমার আল্লাহ তো আর এমনি বলে নাই আমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো তোমাদের, কেন লড়াই করো না, কেন সংগ্রাম করো না? কত বিদ্যা অসহায় আবাল নারী পুরুষ গুলো জালেমের জুলুম সহ্য করতে না পেরে আমার কাছে ডাক দিয়ে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। রব্বানা, হে আমাদের রব। এখানে কোরকারিয়া শব্দের শাব্দিক অর্থ গ্রাম, জনপদ, শহর। আল্লাহ জনপদের মানুষ জালেম, শহরের মানুষ জালেম। আমি শিক্ষিত হওয়ার পরেও 18 লক্ষ টাকা আমার কাছে চাই, অথচ চাকরির জন্য আমি যোগ্য, কথা বলেন না কেন? ওই পোস্টে আমারই বসার মাত্র ক্ষমতা থাকে। আমার বাবা রিক্সা চালিয়ে খায়, তারপরেও বিয়ে দিতে গেলে এত টাকা লাগছে। শেষ পর্যন্ত মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে জায়গা জমি বিক্রি করে দিয়ে নিজের থাকার জায়গা পর্যন্ত হচ্ছে না, কথা বলে না কেন? এরকম করে মিথ্যা মামলার আসামি হয়ে এরকম হাজারো জুলুমের রেশান হলে পরে পাটগ্রামবাসী কত মানুষ মিলিয়ে দেখেন হাউমাউ করে কান্না করছে আর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই জালেমের হাত থেকে তুমি আমারে বাঁচাও। শেষের ব্যাখ্যা এসেছে নাসির, আল্লাহ একজন সাহায্যকারী বন্ধু পাঠিয়ে দাও। এই কথাগুলো কার? আরো জোরে বলেন। কেন আপনি এই দুনিয়ায় আজও একামতে দিন কোরআন বিজয়ের আন্দোলন থেকে দূরে আছেন? এটা যদি আপনি অস্বীকার করেন, এই ব্যাখ্যাগুলো যদি না মানেন, আমি বলছি আবু জাহেল যা আপনিও তা। কান খাড়া করে মিলিয়ে বাড়ি যাবেন। এরকম যত আয়াতগুলো আছে চিহ্ন নিদর্শন আকারেই তো আমার আল্লাহ ফুটিয়ে তুলেছে। আল্লাহ তাআলা বলেন, কোরআনের এই বাস্তব চিহ্ন নিদর্শন গুলো পাওয়ার পরেও যারা মানে না, যারা অস্বীকার করে, এরা কাফের। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সূরা বাকারা 2 নাম্বার সূরা, 1 নাম্বার পারার, এটা 39 নাম্বার আয়াতের ব্যাখ্যা। আল্লাহ পাক বলেন এই মানুষটা জাহান্নামে চিরকাল থাকবে। কথা কার? আরো জোরে বলেন। জাহান্নামে কেউ যদি চিরকাল ধরে থাকে, কত যন্ত্রণা শেষ নেই। কারণ জাহান্নামে তো আর আপেল কেটে দেবে না, আঙ্গুর দেবে না, খেতে দেবে জাক্ষুম নামক এক ধরনের ফল, রক্ত, ফুস। একথা বলে না কেন? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবেও না বাঁচবেও না, মরা বাঁচার মধ্যবর্তী স্থানে থাকবে। আল্লাহর কাছে আরজি করবে, ডাক দিয়ে বলবে ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহ আরেকটা বার হায়াত দিয়ে কি দুনিয়ায় পাঠানো যায় না? এইবার দুনিয়ায় যাওয়ার পরে ভালো ভালো কাজ করব, দান করব, সাদকা করব, আমার আল্লাহ কি আসতে দেবে? আরো জোরে বলেন। জোর হলো না? ও বন্ধু, আমার তো ভয় হয় আপনাকে নিয়ে, কারণ আপনি তো আমার ভাই। আপনি আমাকে রাজাকার ভাবলেও আমি আপনাকে ভাই মনে করি। আপনি আমাকে গালি দিলেও আমার কিছু যায় আসে না, কারণ আপনি আমার ভাই। আপনি না বুঝে তো এরকম করছেন। জাহান্নাম তো আর ভালো জায়গা না।